মাহিগঞ্জ আফানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলন মাহমুদকে আটক করেছে পুলিশ। আজ বিকেলে মাহিগঞ্জ বাজার থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ জনগণ এবং সাবেক শিক্ষার্থীরা তাকে আটক করে এবং পরবর্তীতে তাকে পুলিশের সোপর্দ করা হয়। আফানুল্লাহ স্কুলের শিক্ষক মিলন স্যার নামে উনি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করেছে। এই ঘটনাটাকে কেন্দ্র করে আজকে মাহিগঞ্জ আফানুল্লাহ স্কুলের কিছু এক্স স্টুডেন্ট তাকে আটক করে আজকে থানায় পুলিশের হাতে তাকে তুলে দেয়। এটা আপনারা সকলেই জানেন, কিন্তু আমার প্রশ্নটা হলো যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা কালকে থেকে আজকে পর্যন্ত কেন করালো এটা আমি জানি না। কলেজে যে ভারপ্রাপ্ত আফানুল্লাহ স্কুলের যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন স্যার, উনি ঘটনাটি জানার পরেও তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নিলেন না, বা তাকে কেন প্রাতিষ্ঠানিক যেই আপনার শাস্তিটা সেটাও কেন দিল না? তাকে কি করছে, শাস্তিটা না দিয়ে তাকে ছুরিতে পাঠাই দেওয়া হয়েছে। যেহেতু আমার এখানে জন্মস্থান, আফানুল্লাহ স্কুলের পাশে আমার বাড়ি, সচেতন ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে আমার জানা মতে এ ধরনের কোনো নারী হেনস্থা ইতিপূর্বে হয়নি, এটি প্রথম। হ্যাঁ, এটা কলঙ্কিত অধ্যায় আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটার জন্য অত্যন্ত সুনাম নষ্ট করেছে। দ্বিতীয়ত, শিক্ষা প্রধানের যিনি দায়িত্বে ছিলেন তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। চতুর্থত, যে প্রশ্নটি হয়েছে, ভিকটিম যে সে তাকে আনতে গেছে, কিছুক্ষণের মধ্যে সে চলে আসবে, এসে এজাহার দাখিল করবে, অভিযোগ দাখিল করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া। এখন সেই শিক্ষক যে তাকে আমরা আইনের হাতে তুলে দিয়েছি, সে স্বীকার করেছে। জনতার কাছ থেকে আটক হওয়ার পরে সে স্বীকার করেছে আমাদের সম্মুখে, নাইলেও শতজনের সম্মুখে, হ্যাঁ আমি তাকে নিয়ে গিয়েছি কাউনিয়ে, এবং এই ঘটনা সত্য। তিনি কি একজনকে নিয়ে গেছে নাকি আরো সাথে ছিল কেউ? আর কেউ ছিল না, উনি এবং মেয়ে। আমরা স্কুলে শুনেছি যে দশম শ্রেণীর একটা মেয়ে, নাম জান্নাতুল ফেরদৌস, তো মিলন স্যার নামের এক টিচার তাকে প্র্যাকটিক্যালের কথা বলে তিস্তাতে নিয়ে গেছে। তারপর আমরা শুনছি যে তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। তো এই বিষয়ে মেয়ের ফ্যামিলি আমাদেরকে জানাইছে, তা আমরা এটা নিয়ে থানায় অভিযোগ করছি। এই বিষয়ে আমরা থানাতে এখন আসছি। এটা আমরা সুষ্ঠু বিচার চাই আমরা অবশ্যই, এবং এটার আমরা জানতে পারছি যে এটার বিরুদ্ধে প্রধান শিক্ষক এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা পরবর্তীতে এই জিনিসটা নিয়ে আমরা প্রধান শিক্ষকের কাছে যাব এবং তিনি কি পদক্ষেপ নেবে এই জিনিসটা আমরা সুষ্ঠুভাবে তার কাছে জানার চেষ্টা করব, এবং আমাদের শক্ত অবস্থান থাকবে যেন পরবর্তীতে এই ধরনের কোনো কর্মকাণ্ড প্লাস এই ধরনের শিক্ষক যাতে স্কুলে থাকতে না পারে। আফানুল্লাহ উচ্চ বিদ্যালয় স্কুলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। কথিত শিক্ষক, কৃষি বিভাগের সহকারী শিক্ষক, উনি এক ছাত্রীকে, জান্নাতুল ফেরদৌস নামে দশম শ্রেণীর ছাত্রী, ওনার মাকে ফোন করে বলে যে স্কুলে প্রোগ্রাম আছে, আপনার মেয়েকে আসতে হবে। তো মেয়েকে অনুমতি দেওয়ার পরে মেয়ে যথারীতি সাতমাথায় যখন আসে, ওই নামধারী শিক্ষক মিলন সাহেব বললে ভুল হবে, উনি ওই মেয়েকে রিসিভ করে মোটরসাইকেলে করে বলে যে অন্য ছাত্রীরা চলে গেছে কাউনিয়া বা তিস্তায়, ওখানে প্রোগ্রাম, আমার সাথে চলো। ওনার মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ে কাউনিয়া কোনো এক রেস্টুরেন্টে তাকে নাশা পানি খাওয়ার পরে 7 আপ হয়। 7 আপের মধ্যে সে খেতে চায়নি। 7 আপটা জোর করে খাওয়ার পরবর্তী সময় কিঞ্চিত খাওয়ার পরে তার কাছে মনে হলো যে কোনো নেশা জাতীয় দ্রব্য এখানে মিশানো আছে, এই কারণে তার মাথা ঝিমঝিম করছিল। এবং মেয়েটিকে তখন ওই মিলন স্যার বলে যে আমার এখানে বোনের বাসা আছে, তুমি একটু রেস্ট নাও, তাহলে সুস্থ হয়ে যাবে। তারপরে তার ওই কথিত বোনের বাসায় ওই শিক্ষকের নিয়ে যাওয়ার পরে তারা এক রুমে দিয়ে ওই মহিলা যে বোনের বাসায় গেছে, মহিলা বাইরে থেকে দরজা লাগাই দেওয়ার পরে মেয়েটা যেহেতু অল্প পরিমাণে 7 আপ খেয়েছিল, তার সচেতনতাটা চলে আসছে, অচেতন হয়নি বিধায় সে
যখন তাকে বলপূর্বক অনৈতিক কাজ, যেটাকে আমরা বলি ধর্ষণের চেষ্টা করা হয়, সে তখন চিল্লাচিল্লি করার কারণে আশেপাশের লোক জড়ো হয়ে তখন মহিলা দরজা খুলে দেয়, আবার দরজা বন্ধ করার চেষ্টা করে। তখন ওই মেয়েটি ধাক্কা মেরে সেই স্থান থেকে যথারীতি সে বহু কষ্ট করে বাড়িতে ফিরে এসে তার বাবা মাকে জানালে, গার্জিয়ানকে জানালে স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টাকে অবগত করে যে আপনারা এটা একটা অ্যাকশন নেন, আমরা একটা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই।